প্রিয় ছাত্রছাত্রীরা, এখন তোমাদের সঙ্গে আলোচনা করব রেশনাল নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমের সলিউশন নিয়ে, যেগুলো যারা আইএমএ পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ভিএসও পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা এনএমএম এসি পরীক্ষা দেবে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর মাধ্যমে যে কনসেপ্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার হবে, সেই কনসেপ্টটা তোমাদের অন্যান্য প্রবলেম সলভ করতেও যথেষ্ট হেল্পফুল হবে। তাই এসো আমি প্রবলেমগুলো পরপর সলভ করি এবং কনসেপ্টগুলো তোমাদের মধ্যে তৈরি করি। প্রথম যে প্রবলেমটা আছে সেটা বলছে, দেখো, দ্য সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5 ইজ। তাহলে কি দরকার? সাম দরকার, মানে যোগফল করতে হবে। কার যোগফল করতে হবে? অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কার অ্যাডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করব? 1/5 এর। প্রথমে আমরা দেখি অ্যাডিটিভ ইনভার্সটা কি। দেখো, কোনো একটা সংখ্যা আছে এ, তার সঙ্গে আমি আর একটা সংখ্যা এ ড্যাশ যোগ করছি, করে যদি 0 পাই, আবার একইভাবে এই 0টা পাবো যদি এ ড্যাশ প্লাস এ করেও আমরা এই 0টা পাই। যখন এই যে রিলেশানটা ফুলফিল করবে, তখন এই একটা সংখ্যাকে আর একটা সংখ্যার আমরা ইনভার্স বলবো। কার সাপেক্ষে? এই অ্যাডিটিভ ইনভার্স বলবো। তাহলে এখন আমি মনে করো এই এর ইনভার্সটা করছি, তাহলে এর ইনভার্স কি হচ্ছে? তাহলে এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এর ইনভার্স যদি এ ড্যাশ হয়, দেখো এই রিলেশান থেকে এ ড্যাশ ইকুয়াল টু কী পাবো? এ ড্যাশ ইকুয়াল টু, এটা এদিকে আসলে হয়ে যাচ্ছে মাইনাস এ। তাহলে বুঝতে পারলে যে এর অ্যাডিটিভ ইনভার্স কী হয়ে গেল? মাইনাস এ। তাহলে এর জায়গায় যদি আমরা 5 নিই, তাহলে কী হয়ে যাবে না 5-এর অ্যাডিটিভ ইনভার্স অফ 5, তাহলে কী হয়ে যাবে? -5। অর্থাৎ যার অ্যাডিটিভ ইনভার্স বার করব তার আগে শুধু কী হবে? মাইনাস হবে। কেন? দেখো, বুঝতেই পারলে তো, সেই দুটো যোগ করলে 0 হতে হবে। তা 5-এর সঙ্গে যদি -5 যোগ করো তাহলে কত আসবে? 0 আসবে। আবার উল্টোভাবে -5-এর সঙ্গে 5 যোগ করো তাহলেও 0 আসবে। তাহলে এরা একটা আর একটার অ্যাডিটিভ ইনভার্স। -5-এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে 5, 5-এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -5। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই যে 0টা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। মানে এই দুটো সংখ্যা যোগ করে আমি হচ্ছে কি 0 যে পেয়েছি, এটা ইনভার্সের ক্ষেত্রে ইনভার্স রুল হলো। তাহলে এটাই 0টাকে আইডেন্টিটি বলা হয়। কেন আইডেন্টিটি বলবে? ধরো এ প্লাস 0 করলে তুমি কি পাবে? এই এ সংখ্যাটাই ফিরে পাবে। আবার ধরো 5-এর সঙ্গে করছো, তাহলে 5 + 0 = 5ই পাবে। তাহলে এই জন্য এটাকে বলছে কি অ্যাডিটিভ আইডেন্টিটি। একইভাবে 0 + 5 করলেও 5ই পাবে। ঠিক আছে। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কোনটা? মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে ধরো এ ইন্টু এ ড্যাশ, এটা ইকুয়াল টু 1। এই 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এ ইন্টু এ ড্যাশ 1 হবে, আবার এ ড্যাশ ইন্টু এ সেটাও 1 হবে। হলে তখন আমরা বলবো এ ড্যাশের ইনভার্স, আবার এ ড্যাশের ইনভার্স এ। তখন কি হচ্ছে? দেখো, এই রিলেশানটা থেকে যদি করতে চাও, এই রিলেশানটা থেকে ধরো আমি মনে করছি এর ইনভার্স বার, তাহলে এর ইনভার্স কে? এ ড্যাশ। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু, দেখো এই 1কে এ দিয়ে ভাগ করবে, তাহলে 1/a। অর্থাৎ মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে যার আমরা ইনভার্স বার করব তাকে জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে 5-এর ইনভার্স কী হয়ে যায়? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1/5। ক্লিয়ার? এসো আমরা তাহলে প্রবলেমটা এবার সলভ করি। দেখো যে সাম অফ অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5। তাহলে 1/5-এর অ্যাডিটিভ ইনভার্স কী করবো? জাস্ট ওর আগে মাইনাস, তাহলে -1/5। তারপরে প্লাস করতে হবে। কাকে প্লাস করতে হবে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5। তাহলে 1/5-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি? ওটাকে জাস্ট উল্টে দেবো। তাহলে উল্টে দিলে কি হয়ে যাচ্ছে? 1/5-কে উল্টে দিলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করলে এখন 5 হচ্ছে, লসাগু হচ্ছে। তাহলে 5, এখানে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 × 1 করলে হচ্ছে 1, তাহলে -1। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। এবার কি করতে হবে? এর নিচে কি আছে? 1 আছে। তাহলে 5কে যদি 1 দিয়ে ভাগ করি 5 হবে, 5 আর 5 হচ্ছে 25। তার মানে কত হচ্ছে? উপরে দেখো 25 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 24, আর নিচে হচ্ছে 5।
তাহলে 24/5 অর্থাৎ আমাদের অপশান হচ্ছে এ অ্যান্সার। ঠিক আছে, আমরা আবার নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট দেখো বলছে সাম অফ টু র্যাশনাল নাম্বারস ইজ -1, তাহলে দুটো র্যাশনাল নাম্বার তাদের সাম মানে সমষ্টিটা হচ্ছে -1। ইফ ওয়ান অফ দ্য নাম্বারস ইজ -5/4 দেন ফাইন্ড দ্য আদার নাম্বার, তাহলে অন্য নাম্বারটা। তাহলে দুটো নাম্বার আছে, ধরো এ একটা নাম্বার আর বি একটা নাম্বার, এই দুটো যোগ করে আমরা কত পাচ্ছি? -1 পাচ্ছি। এবার এর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার হচ্ছে -5/4, তাহলে মনে করো এটা হচ্ছে -5/4, এটা হচ্ছে -5/4, তাহলে বিটা কত? তাহলে বিটা করতে গেলে কি করতে হবে? বি ইকুয়াল টু -1, এটা ওদিকে হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি মাইনাসটা হচ্ছে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হচ্ছে 5/4। ঠিক আছে, এটা ওদিকে গেলে মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 5/4। অ্যাকচুয়ালি আমরা কি করছি এখানটায়? দুটো সংখ্যার সমষ্টি যখন -1 দেওয়া থাকছে, তার থেকে আমরা কি করব? এই যে -5/4, সেই -5/4টাকে কি করে দেবো? লেস করে দেবো। ঠিক আছে, করলে দেখো এটা -1 আর -1 আছে প্লাস 5/4, দেখো এইটাই চলে এলো আমাদের। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা ফর্ম না করেও আমরা কি করি? এইভাবে করতে পারবো। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে দাও, দুটো তো একই তো এসে গেছে। এটা ক্যালকুলেশন করলে 4 লসাগু, 4 × -1 হচ্ছে -4, আর হচ্ছে এটা +5, এটা লেস করলে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, 1 এ 4। জাস্ট এটা খুব ইজি অঙ্ক ছিল, কিন্তু এই কনসেপ্টের অঙ্ক পরীক্ষায় আসে বলে এই অঙ্কটা আমি তোমাদেরকে করালাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 1/4। অপশান কত আমাদের? অপশান হচ্ছে এ। এবারে নেক্সট প্রবলেম যেটা, নেক্সট দেখো বলছে হুইচ প্রপার্টি ইজ শোন, মানে এখানে কি প্রপার্টি শোন করা হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি এখানে দেখো 3/4 আছে, 3/4 আমি মনে করো এটা এ আছে। ঠিক আছে, এখানেও 3/4 আছে, তাহলে আমি এ মনে করে নিচ্ছি। এটা ধরো 7/3 আছে, এটা 7/3 আছে, 7/3টা ধরো বি আছে, আর এটা হচ্ছে -4/5, এটা হচ্ছে -4/5 ধরো সি আছে। জাস্ট আমি ফর্মুলাটা এখানেও বিটা লিখে দিই, 7/3টা আমি বি ধরেছি, আর -4/5টা আমি সি ধরেছি। ঠিক আছে, জাস্ট সংখ্যাটা না লিখে আমি অক্ষর দিয়ে বোঝাচ্ছি, মানে লেটার দিয়ে। দেখো এটা হচ্ছে কি এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে কি বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দেখো এটা এ ইন্টু বি, এই এ ইন্টু বিটা হচ্ছে কি ব্র্যাকেটে আছে, আর সিটা বাইরে গুণে আছে। এবার বাইরে টোটালটা একটা করে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট এই যে এটা রয়েছে রিলেশনটা, এই রিলেশনটাই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি হয়েছে? এ ইন্টু বি ইন্টু সি, এই বি ইন্টু সিটাকে একটা ব্র্যাকেটে নিয়ে একটা গ্রুপ করে নেওয়া হয়েছে। আবার পরের লাইনে দেখো এই গ্রুপটাকে ভেঙে দেওয়া হয়েছে, দিয়ে ওই বিটাকে এদিকে নিয়ে চলে আসা হয়েছে, নিয়ে এ আর বি এর মধ্যে একটা গ্রুপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে কি হয়েছে? জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি, আমরা অ্যাসোসিয়েট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে অ্যাসোসিয়েটের ক্ষেত্রে এইটার সঙ্গে মানে এইটার সঙ্গে এটা সমান হচ্ছে। ঠিক আছে, যখন এটার সঙ্গে এটা সমান হবে তখন সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। কেন? এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে চিহ্ন আছে, মাল্টিপ্লিকেশন অপারেশনের উপরে এটা হয়েছে বলে। ঠিক আছে, জাস্ট অ্যাসোসিয়েটিভ করা হচ্ছে কি একটার সঙ্গে একটা গ্রুপ করে নেওয়া হচ্ছে বলে। ঠিক আছে, তার বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তারপর দেখবে এই যে কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি এগুলো রিলেটেডের কোনো ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে এই ভিডিওগুলোর মাধ্যমে এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোকে আরও ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। নেক্সট দেখো বলছে এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, দেন মড অফ -x ইজ। ঠিক আছে, তা প্রথমে আমরা এক্সটাকে ক্যালকুলেশন করি। দেখো এক্সটাকে ক্যালকুলেশন করলে কি আসছে, এটা একটা ফ্র্যাকশান রয়েছে, উপরে আছে কি 5, এটা হচ্ছে মাল্টিপ্লাই করে দিই -24 -1, আর নিচে কত আছে 2 - 5 মানে হচ্ছে -3 ইকুয়াল টু এটা কত -25, তাহলে -25 আর হচ্ছে 5, তার মানে হচ্ছে -20 বাই হচ্ছে -3, আর মাইনাস মাইনাস কেটে গেলে কি হচ্ছে 20/3। এবার আমাদের কি দরকার? মড অফ -x, তাই তো? মড অফ -x ইকুয়াল টু মড অফ মাইনাস হচ্ছে কি এটা 20/3।
20/3। এবার দেখো মড এক্স এর ডেফিনেশনটা কি? এর ডেফিনেশন হচ্ছে এক্স যখন হচ্ছে এক্সটা গ্রেটার 0 অর্থাৎ এক্সটা পজিটিভ হবে তখন মড এক্স ইকুয়াল টু এক্স লেখা হবে, আর ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্সটা লেস 0 অর্থাৎ এক্সটা 0 থেকে ছোট হবে। তাহলে এটা ইকুয়াল টু আমার তাহলে কী হওয়া উচিত? আমার এটা তো 0 থেকে ছোট মাইনাস, তাহলে মাইনাস এক্স, এক্স বলতে কি ওই মডের মধ্যে যে আছে, মডের মধ্যে এক্স রয়েছে, তাহলে এখানে মাইনাস অফ -20/3 ইকুয়াল টু মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস 20/3। তাহলে কত হলো আমাদের 20/3। এইটা হলো মডের হচ্ছে ডেফিনেশনটা। তাহলে অ্যান্সার কত আমাদের? অ্যান্সার হচ্ছে অপশান বি। এসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। 5 থেকে প্রবলেমটা দেখো বলেছে যে হুইচ নাম্বার ইজ নট বিটুইন 5/16 অ্যান্ড 1/2। এখন 5/16 অ্যান্ড 1/2 এর মধ্যে আমি দেখবো, তাই তো? তাহলে 5/16 আর 1/2 আমি কি করি, এই যে ডিনোমিনেটরটা আছে এখানে 16 আছে, এটাকে 16 নিয়ে আসি। তা 16 আনতে গেলে কি করতে হবে, একে হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে হচ্ছে এটা 8/16। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে কি রয়েছে? এদের মাঝখানে 6/16 রয়েছে, 7/16 রয়েছে, তাই তো? এবারে আমি দেখি যে পরপর এর একটা একটা করে মিলিয়ে দেখি যে এগুলোর মধ্যে কোনটা এর মধ্যে নেই। দেখো 3/8 দেখো, এটাকে কাটাকাটি করলে 3 2 6 আর 8 2 16, তাহলে 3/8 আসছে, তার মানে এটা এখানে আছে, তাই তো? এদের মাঝখানে এই 5/16 আর 1/2 অর্থাৎ হচ্ছে 8/16 এর মাঝখানে আছে। আচ্ছা নেক্সট দেখি 7/16, তা 7/16 এই যে 7/16 এখানে আছে, তাহলে এই দুটো হয়ে গেল, তাহলে এটাও আছে আর এটাও আছে। এবারে 1/4 দেখি এখানে এর মধ্যে রয়েছে কিনা, এই দুটো তো হয়ে গেল। এবার 1/4 হচ্ছে এর মাঝখানে তো এটা নয়, এর হচ্ছে ধারে রয়েছে অর্থাৎ প্রান্ত বিন্দু রয়েছে, তাহলে এটা হচ্ছে নেই। এরপরে দেখি এটা আছে কিনা, দেখো এটা হচ্ছে কি নিচে 32 আছে, তাই তো? 16 নেই, তাহলে 32 করতে গেলে আমাকে এই 16টা হচ্ছে কি তাহলে 2 দিয়ে করতে হবে গুণ, তাহলে এটা হচ্ছে 5কে 2 দিয়ে গুণ করি আর 16কে 2 দিয়ে গুণ করি, করলে হচ্ছে 10/32। আর এখানে হচ্ছে কত 8/16 আছে, তাই তো? তাহলে 8/16কে হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হচ্ছে 16, 8 দিয়ে 16 আর এখানে 2 দিয়ে গুণ করলে 16 দিয়ে 32, তাহলে 10/32 আর 16/32, তাহলে এর মধ্যে হচ্ছে কি 11/32 আছে, 12/32 আছে আর 13/32, 14/32, 15/32, তাই তো? আমাদের এত পর্যন্ত আর যাওয়ার দরকার নেই। দেখো 13/32টা এর মধ্যে আছে, তাহলে 13/32 যেটা দেখলাম সেটাও হচ্ছে কি রয়েছে, তাহলে নেই শুধুমাত্র কে এই 1/4টা নেই। আমাদের বলেছিল যে হুইচ নাম্বার ইজ নট বিটুইন 5/16 অ্যান্ড 1/2, তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে অবশ্যই আসবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।